হামজা একমাত্র প্লেয়ার আমার কাছে মনে হয় যে ম্যাচটা খুব সহজেই রিড করতে পারে। স্টার্টিংয়ে কিন্তু হামজা মোর অ্যাটাকিং প্লেয়ার এবং প্রত্যেকটা অ্যাটাকে সে পার্টিসিপেট করেছে এবং কিন্তু ৩-৪ মিনিটের ভিতরে কিন্তু খেলা প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। ক্লাসের ভালো ছাত্রটা হচ্ছে হামজা, মানে একটু বেশি ভালো ছাত্র, যে কারণে তিনি যেখানে লেস্টারে যে পজিশনে খেলেন সেই পজিশন বাংলাদেশ টিমে এসে ভুলে গেছেন। মাঠের এমন কোনো জায়গা নেই তাকে আমরা দেখি না, সেটা ডিফেন্সের একদম কোনাতে গোল পোস্টের সামনে, আবার অপোনেন্টের গোল পোস্টের সামনেও বাইসাইকেল কি গোল করছেন। এটা দেখতে ভালো লাগছে যে তিনি দায়িত্ব নিয়ে খেলছেন, কিন্তু একই সাথে জিনিসটা চাপের কিনা, যে আসলে তিনি জানেন যে অপোনেন্ট মানে আমার সতীর্থর অনেকের কাছ থেকে সাপোর্টটা পাবো না, সো নিজের 100% দিলেও হবে না, 200% দিতে হবে। আপনি যদি লাস্ট ম্যাচ এগেনস্ট নেপাল ম্যাচটা যদি মাঠে বসে দেখে থাকেন, আপনি যদি একটু রিকল করেন যে ফার্স্ট হাফে কিন্তু উই আর ইন প্রেশার, হ্যাঁ আমরা কিন্তু ম্যাচটা কন্ট্রোল করতে পারিনি, নেপাল বেশ ভালো গুছিয়েছিল অ্যাটাক। তখন আপনি দেখবেন যে হামজা দুই সেন্টার ব্যাকের সামনে গিয়ে কিন্তু সিকিউরিটি দিচ্ছিল, বিকজ অপোনেন্ট বেশ ভালোভাবে ইন্টেন্সিটি নিয়ে অ্যাটাকগুলি করছিল এবং ওইগুলির কিন্তু সে ওখান থেকে ব্লক করছে। এবং যেটা হয়েছে যে আমরা যে গোলটা কনসিড করছি সেটা তো 100 রাইট ব্যাক সাদ বা আমাদের ডিফেন্ডারদের বড় একটা মিস্টেক ছিল। হ্যাঁ, তো সেকেন্ড হাফে আবার যখন দেখেন আমাদের যখন গোল করতে হবে, স্টার্টিংয়ে কিন্তু হামজা মোর অ্যাটাকিং প্লেয়ার এবং প্রত্যেকটা অ্যাটাকে সে পার্টিসিপেট করেছে এবং কিন্তু ৩-৪ মিনিটের ভিতরে কিন্তু খেলা প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। সো হামজা একমাত্র প্লেয়ার আমার কাছে মনে হয় যে ম্যাচটা খুব সহজেই রিড করতে পারে যে কোন কোন মোমেন্টে তার কী করতে হবে। হ্যাঁ, এবং আপনি যদি দেখে থাকেন একটা সময় সে একাই উপরে গিয়ে হাই প্রেসিং করেছে, হ্যাঁ, বিকজ ওই সময় আবার নেপাল একটু কিন্তু শেকি ছিল। সো ম্যাচ রিড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যাচের মোমেন্টামটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে মনে হয় হামজা, সমিত সোম দু একজন প্লেয়ার ছাড়া আমাদের বাকি প্লেয়ারদের আসলে সময় লাগে ম্যাচ রিড করা। সুতরাং আজকে যেটা হবে, আজকে আমার কাছে যদি মুরসালিন স্টার্ট করে এটা হামজার জন্য বিশাল পজিটিভ একটা হবে, বিকজ মুরসালিন যেমন গোল করাতে পারে, অ্যাট দ্য সেম টাইম তার লং রেঞ্জ শুট আছে, 1x1 সে খুব ভালো। অ্যাট দ্য সেম টাইম রাকিব এবং ফাহিমের আমার কাছে মনে হয় যে আজকের রোলটা খুব ইম্পর্টেন্ট থাকবে, বিকজ আমরা একটা খুব ইজি জিনিস আমরা লুক আফটার করে থাকি, সেটা হলো দেখবেন যখন লেফট ফ্ল্যাঙ্ক থেকে ক্রস হয় তখন দেখবেন যে বক্সের ভিতরে আমাদের কোনো প্লেয়ার থাকে না, বিকজ আমাদের স্ট্রাইকার ছাড়া খেলছি। সুতরাং মুরসালিন থাকলে যে হবে, মুরসালিন অলওয়েজ গোচ ইন দ্য নাম্বার 9 পজিশন, এবং লেফট ফ্ল্যাঙ্ক রাইট ফ্ল্যাঙ্ক থেকে যদি ফাহিম বা যেই ক্রস বক্সে বল পাবে, রাইট, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি বক্সের ভিতর না গেলে তো গোল করতে পারবেন না। সুতরাং হামজা যেটা করে থাকে, হামজা কিন্তু সবসময় চেষ্টা করে যে বক্সের ভিতরে কিন্তু ইনক্লুড হওয়া। অ্যাট দ্য সেম টাইম সেট পিসে তো আমরা জানি হামজা কতটা ডেঞ্জারাস এই মোমেন্টে। সুতরাং গেম প্ল্যানে একটা বড় অংশ আপনার কথা ধরেই বলে হামজা থাকবে।